समारम्भः ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिराददत्त निजगुप्तवीतं सुप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं भयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने इति नामिने। श्री चैतन्य चरितमृतम नवम अध्याय भक्ति कल्प वृक्ष আমরা কালকে শ্রবণ করলাম 41 নম্বর শ্লোক। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো শিল প্রভুপাদের তাৎপর্যতে আমরা শ্রবণ করলাম ভারত ভূমিতে জন্ম হওয়ার মহিমা শ্রেষ্ঠতা, আর ভারত ভূমিতে জন্ম হয় জন্ম সার্থকতা কি ব্যাপার সেটাই প্রভুপাদ বর্ণনা করেছেন। কার জন্ম সার্থক হয়েছে সেটা বর্ণনা করেছেন। ভারত ভূমিতে শ্রেষ্ঠ মহান পুণ্যভূমি ভারতে কেউ জন্মগ্রহণ করেছে পূর্ব সুকৃতির ফলে, কিন্তু তার মধ্যে যারা রয়েছেন তারা জীবনকে সার্থক করেছেন এই বৈদিক শিক্ষার সংস্পর্শে এসে, এবং পর উপকারের জন্য প্রতিটি ভারতীয়ের কর্তব্য জগৎ জুড়ে এটাকে প্রচার প্রসার করে। তো এই তাৎপর্যের শেষে প্রভুপাদ বলেছিলেন এই কথা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 22 অধ্যায় 35 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতের পরবর্তী শ্লোকটিতে বর্ণিত হয়েছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে একটি শ্লোক তুলে ধরেছেন। এই শ্লোকে বলা আছে এতাবৎ জন্ম সাফল্যম, এতাবৎ জন্ম সাফল্যম দেহি নাম ইহ দেহিষু, দেহি নাম ইহ দেহিষু প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। एतावत् जन्म साफल्यम देहि नाम इह देहिषु प्राणैर अर्थैर धिया वाचा श्रेय आचरणं सदा। एतावत् जन्म साफल्यम देहि नाम इह देहिषु प्राणैर अर्थैर धिया वाचा শ্রেয় আচরণম সদা। প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ অর্থ বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হবে। অপরের শ্রেয়, অপরের উপকার করা,
আমরা শুনছি ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলে যার জন্ম সার্থকই কর পর উপকার। পরের উপকারটা কিরকম হবে? না পরের জন্য কিছু করতে হবে। পরের জন্য উপকারটা দুই প্রকার, একটা প্রেয় উপকার, একটা শ্রেয় উপকার। প্রেয় উপকারটি কি? না পরের জন্য কিছু করতে হবে, যেটা কি তৎক্ষণাৎ খুব ভালো বলে মনে হবে, কিন্তু সেই উপকারটা বেশ দিন থাকবে না, তাকে বলে প্রেয় উপকার। আর শ্রেয়টা কি? না পরের জন্য কিছু উপকার করতে হবে, সেটা তার আসল উপকার, নিরন্তর থাকবে, নিত্য থাকবে, যাকে বলা হচ্ছে আত্যন্তিক উপকার, শ্রেয় বস্তু। তো এখানে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে যে অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণ সদা, সবসময় অপরের শ্রেয় মঙ্গল যেন অনুষ্ঠান হয়, শ্রেয় প্রাপ্ত হয়, সেটা দেখতে হবে। যে তার প্রত্যেকটি দেহধারী মানুষ তার প্রাণই, তার জীবনধারা প্রণালী অর্থের দ্বারা, জীবনের দ্বারা, বুদ্ধির দ্বারা, বাক্যের দ্বারা, কিছু তার আচরণের দ্বারা, এই সব দ্বারা কি করবে? যদি অপরের উপকার করে, উপকারটি কিরকম? না শ্রেয় করে, শ্রেয় আচরণ করে, তাহলে কি হবে? না সাফল্যম, জন্ম সাফল্যম, তার জন্ম সফল হবে। দেহিনাম, প্রতিটি জীবের জন্ম সফল হবে। দেহিনাম ইহ দেহিসু, এই জগতে, ইহ মানে এই জগতে প্রতিটি জীবের জন্ম সফল হবে। কখন? না দেহিসু প্রাণাই অর্থই ধিয়া বাচা আচরণম শ্রেয় সদা। দেহিসু, প্রতি দেহধারী জীবের প্রতি শ্রেয় আচরণ করবে। কিসের দ্বারা? আচরণম, শ্রেয় আচরণম। শ্রেয় আচরণ করবে কিভাবে? না তার প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, ধিয়া বুদ্ধি দিয়ে, বাক্যের দ্বারা। ঠিক আছে? প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হবে। তো দুই প্রকার কার্যকলাপ রয়েছে, এই প্রভুপাদ তাৎপর্য সেটা বলে তুলে ধরেছে। যে শ্রেয়, এই শ্রেয় প্রেয় আমি অনেকবার আপনাদেরকে বলেছি। আজকে প্রভুপাদের গ্রন্থে প্রভুপাদ তো সেটা বর্ণনা করেছেন, যেটা তার গ্রন্থ থেকে পড়েই আমি জানতাম, কোথায় তো পড়েছি, আজকে এখানেও সেটা দেখানো হয়েছে। শ্রেয় বা যে পর্যন্ত যে সমস্ত কার্যকলাপ চরমে লাভজনক ও মঙ্গলজনক, ও প্রেয় বা যে সমস্ত কার্যকলাপ আপাত দৃষ্টিতে লাভজনক বা কল্যাণকর, চরমে দুঃখদায়ক। কৃষ্ণ গীতায় এরকমটা শ্লোকে বলেছে, প্রথমে অমৃতের মতন, শেষে বিষের মতন। সেটা হচ্ছে প্রেয়। প্রথমে হয়তো কষ্ট, পরে অমৃত পাবে, সেটা হচ্ছে শ্রেয়। সেক্ষেত্রে প্রভুপাদ বলছেন দৃষ্টান্ত দিয়ে, যেমন শিশুর খেলতে ভালোবাসে, যারা ছোট বাচ্চা তারা খেলতে ভালোবাসে, তারা স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায় না, তারা মনে করে যে সারা দিন সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করাটাই জীবনের উদ্দেশ্য, সেইটাই পরম আনন্দ। এই পড়াশোনা কি অত কষ্ট? এমনকি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসকালে আমরা দেখেছি যে তিনি যখন বাল্যলীলা প্রদর্শন করছিলেন, তখন তিনি তার সমবয়সী গোপসখাদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। তিনি খাওয়ার জন্য বাড়িতে পর্যন্ত যেতে চাইতেন না, জোর করে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা যশোদা কে আসতে হতো। শিশুদের স্বাভাবিক প্রবণতাই হচ্ছে স্বাস্থ্যের কথা পর্যন্ত বিচার না করে, অন্য কোনো কিছুর কথা বিবেচনা না করে সারাদিন খেলতে থাকবে আর খেলতে থাকবে। এটি হচ্ছে প্রেয় একটি দৃষ্টান্ত। প্রিয় কেন? ওরা খেলতে খেলতে আনন্দ পায়, তৎক্ষণাৎ আনন্দ পায়, কিন্তু পরে শরীর প্রতি দৃষ্টি দেয় না, শরীর খারাপ হয়, পড়াশোনার প্রতি দৃষ্টি দেয় না, পড়াশোনা ফেল হয়। তো এটা প্রেয় মানে কি? কোনো কিছু পাবে, খুব সহজে পাবে, তাড়াতাড়ি পাবে, কিন্তু বেশ সময় থাকবে না। তেমনি
শ্রেয় হচ্ছে সেই সমস্ত কার্যকলাপ যা চরমে মঙ্গলজনক। বৈদিক সংস্কৃতি অনুসারে মানুষের কর্তব্য হচ্ছে ভগবত চেতনা লাভ করা। সেটাই আমাদের আসল চেতনা, কনসাসনেস। যারা টাকা 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 করে তাকে বলে এটা মনি কনসাস। যারা কৃষ্ণ 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 করে তারা কৃষ্ণ কনসাস। তো বৌদ্ধিক সংস্কৃতি অনুসারে মানুষের কর্তব্য হচ্ছে ভগবত চেতনা বা কৃষ্ণ কনসাসনেস লাভ করা। এই কৃষ্ণ কনসাসনেস বা কৃষ্ণ চেতনা, এটা হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। এই সম্পর্কে আগে আমরা আলোচনা করেছি 5 প্রকার চেতনা কথা। আবৃত বা আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। তা মনুষ্য জীবনে সফলতা মানে কি? মনুষ্য জীবনে সফলতা মানে ঘর বাড়ি টাকা পয়সা পদ পদবি, এটা তো নয়। মনুষ্য জীবনে সফলতা আছে আমরা কি আমাদের চেতনাকে পূর্ণ বিকশিত করতে পেরেছি, না এই মনুষ্য শরীরটা পেয়ে চেতনাটাকে পশুর মতনই রেখে দিয়েছি। যদি মনুষ্য জন্ম লাভ করলাম, চেতনটা পশুর মতন থাকলো, তাহলে কি লাভ হবে? এই জন্য বলছে আহার নিদ্রা ভয় মৈথুনম যে সামানম, এটা পশুভীর নারানা। সে মানুষ পশুর মতনই থেকে যাবে, তাহলে মনুষ্য জন্ম তার সফল হবে। তো সেই জন্য মানুষের কর্তব্য হচ্ছে এই কৃষ্ণ চেতনা লাভ করা। সেটা হচ্ছে মানুষ জীবনের সফলতা। তাকে জানতে হবে ভগবান কি, এই জড়জগৎ কি, তার পরিচয়টা কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক আছে। একে বলা হয় শ্রেয় বা পরম মঙ্গলময় কার্য। এটা শুধু শ্রেয় নয়, এইটাতে মানুষ জীবনে শুরু হয়। মানুষের মতন দুটো হাত ও দুটো পা একটা মাথা হলে মানুষ হয়ে যায় না। তাই বেদান্ত সূত্রে বলা আছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কে মানুষ কে পশু কি করে জানবো? তার কিসের সম্পর্কে জিজ্ঞাসাটা বেশি। যে শুধু মানুষ জন্ম লাভ করে সারা দিন সারা জীবনটাই আহার নিদ্রা ভয় মৈথুন ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, আর সেই চাহিদাটি মেটাতে থাকে, তাহলে সেই জিজ্ঞাসাটা পশুদের মধ্যেও রয়েছে। তারাও সারা জীবন আহার নিদ্রা ভয় মৈথুন অন্বেষণ করে, সেটার তার জিজ্ঞাসা করে এবং তার ভিত্তিতে জীবন ধারণ করে থাকে। মানুষ জন্ম পরে যদি সেটাই করে, তাহলে কি লাভ হবে? হুম, কোনো লাভ হবে না। সেজন্য বেদান্ত সূত্রে বলা হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে, ভগবান কে জানতে হবে, আমি কে, জড়জগৎ কি, ভগবান সঙ্গে আমার সম্পর্ক কি। এইটা হচ্ছে যথার্থ শ্রেয়। শ্রীমৎ ভাগবতের এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে এই শ্রেয় এর আকাঙ্ক্ষী হওয়া। শ্রেয়, এখানে শ্রেয় বলা হবে। গীতাতেও ভগবত গীতাতেও অর্জুন একই কথা বলছে। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতম ধর্ম সমূঢ় চেত যত শ্রেয় সত নিশ্চিতম ব্রুহিতন মে। যত শ্রেয় তৎ নিশ্চিতম ব্রুহিতন মে। আমাকে শ্রেয় কথা বলো, প্রেয় কথা না। ভাগবত এই শ্লোক শ্রেয়ের কথা বলা আছে। নিজের শ্রেয় সাধন করতে হবে। ঠিক আছে? জীবনের পরম উদ্দেশ্য শ্রেয় লাভ করার জন্য, পরম মঙ্গল সাধন করার জন্য তার প্রাণ, তার ঐশ্বর্য, বুদ্ধি, বাক্য সবকিছু কেবল তার নিজের জন্য নয়, অন্য সকলের পরম উপকারার্থে নিয়োগ করা উচিত। নিজের শ্রেয় সাধনের আকাঙ্ক্ষী না হলে অন্যের মঙ্গলের জন্য শ্রেয় বিষয়ে প্রচার করা যায় না। কি করে করবে? সেই জন্যই পূর্বের শ্লোকে প্রথমে ভগবান বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলে যার জন্ম সার্থক করি কর পরোপকার। প্রথমে জন্মকে সার্থক করো, অর্থাৎ জন্মতে সার্থকতা শ্রেয় বস্তুকে প্রাপ্ত করো। নিজে যদি শ্রেয় বস্তু প্রাপ্ত না করে, তাহলে সে অপরকে শ্রেয় বস্তু প্রদান করবে কি করে? তাই এখানে বলেছে নিজের শ্রেয় সাধনের আকাঙ্ক্ষী না হলে অন্যের মঙ্গলের জন্য শ্রেয় বিষয়ে প্রচার করা যায় না।
শ্রী চৈতন্য মহাপ্রভু উক্ত এই শ্লোকটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, পশুদের ক্ষেত্রে নয়। এই যে শ্লোক এখানে আমরা উদ্ধৃত করলাম, হ্যাঁ, যে এতাবৎ জন্ম সাফল্য দেহিনাং, প্রতিটি জীবের জন্ম সাফল্য। জীব মানে কি? দেহি তো বলা হলো, দেহি, প্রতিটি জীবের তো দেহি আছে, কিন্তু এখানে প্রতিটি জীবের কথা বলা আছে না, বিশেষ করে মানুষের জন্য বলা হচ্ছে। মানুষ জন্ম লাভ করে সে কি করবে? দেহেসু, সমস্ত দেহধারী মানুষের জন্য উপকারের জন্য চেষ্টা করবে। তাই প্রভুপাদ বলছেন এই শ্লোকটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, পশুদের ক্ষেত্রে নয়। পূর্ববর্তী শ্লোক মনুষ্য জন্ম কথাটি উল্লেখ করা মাধ্যমে বলা হয়েছে যে এই নির্দেশ কেবল মনুষ্যদের জন্য। ভাগবতের এই শ্লোকে তো জীবের কথা বলা হয়েছে, কিন্তু প্রভুপাদ এখানে জীবের কথা বলা হলো, এটা মানুষের জন্য উদ্দিষ্ট বলে বলা হয়েছে। প্রভুপাদ এই শ্লোকের পূর্ব শ্লোকটির কথা বলে চলেছেন, ভারত মধ্যে মনুষ্য জন্ম হলো যা, মানুষদের জন্য বলা হয়েছে। দুর্ভাগ্যবশত মানুষ শরীর পাওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষই তাদের আচার আচরণ পশুর থেকেও অধম হয়ে গেছে, পশু থেকে অধম। কোথায় এটা আমি দেখেছি, প্রভুপাদ বলছেন যে মানুষ কি করে পশু থেকে অধম। প্রভুপাদ বলছেন রাস্তার উপরে এক বস্তা গম রেখে দিয়ে আসো, পায়রা আসবে পেট ভরে গম খেয়ে চলে যাবে, গাই বাছুর আসবে পেট ভরে খেয়ে চলে যাবে, যত পাখিরা আসবে পেট ভরলে চলে যাবে, পশুরা আসবে পেট ভরে খেয়ে যাবে। কিন্তু মানুষ আসলে কি করবে? ও পেট ভরে খাবে আর বস্তা ভরে সব নিয়ে পালাবে, ঠিক না? না, এটা হচ্ছে মানুষ পশু থেকে অধম, অধম। আরেকটা প্রবাদ দৃষ্টান্ত দিচ্ছেন, পশু জঙ্গলে থাকে, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, ব্যবসায় নেই, কোনো ধান্দা নেই, তাই না? কত খায় তারা, হাতি কুইন্টাল কুইন্টাল খায়, কোনো চাকরি নেই, স্যালারি নেই। মানুষকে গাধার মতন কত খাটতে হয়, কত পরিশ্রম করতে হয় দুটো খাবার জন্য। কিন্তু পশুদের তো করতে হয় না। আমাদের বেঙ্গলে মানুষ খেটে খেটে মরে খাওয়ার জন্য, তারপরে কি হয় না, রেশন কার্ড ধরে লাইনে দাঁড়াতে হয়, চাল পাবে, ডাল পাবে। আর দুর্ভাগ্যবশত এটাকে আমাদের বেঙ্গলের মানুষ খুব উন্নত মনে করে, আরে কত বড় জিনিস, সরকার আমাদেরকে রেশন দিচ্ছে, আহা ধন্যবাদ ধন্যবাদ আমরা বললি। কিন্তু এইটাই মানুষ জীবনের সফলতা। কোনোদিন দেখেছেন পশুরা খাওয়ার অভাবে গিয়ে রেশন লাইনে কার্ড ধরে দাঁড়িয়ে থাকে? তাদের তো হয় না। সেটাই প্রভুপাত বলছেন এখানে, আহ, যে এখনই দুর্ভাগ্যবশত মানুষ শরীর পাওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষই তাদের আচরণে পশুর থেকে অধম। আমাদের অবস্থা পশুর থেকে অধম, বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে এই আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আমাদের সরকার, ভারত সরকার এই শিক্ষা ব্যবস্থার খুব পরিবর্তন করতে চেষ্টা করছেন, জানি না কতটা সফল হবে। প্রভুপাদও সে একই কথা বলেছেন, এই আধুনিক শিক্ষা, এই ত্রুটি যে আমাদের যে প্রাচীন ভারতের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সবকে নষ্ট করে ধূলিসাৎ করে দিয়েছে পাশ্চাত্য দেশের প্রভাবে এবং বামপন্থী লোকেদের প্রভাবে, অন্য ধর্মের লোকের প্রভাবে। আমাদের ভারতের শিক্ষা সংস্কৃতিকে সবকে, চেতনাকে সবকিছুকে বিকৃত করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই আধুনিক শিক্ষা, এটা স্কুল কলেজের মাধ্যম থেকে শুরু হয়েছে। আমাদের আগে গুরুকুল সিস্টেম ছিল, নেই, বৈদিক শিক্ষা নেই, কিন্তু পাশ্চাত্য শিক্ষা বেশি প্রাধান্য দিচ্ছে। বাবা মারও তাই বলছে, বাবা মারা বাংলা স্কুলে পাঠাবে না, ধার করি হোক, দেনা করি হোক, জমি বিক্রি করি হোক, ইংলিশ স্কুলে পড়াতে হবে। ইংলিশ স্কুলে পড়ালে হবে না, খ্রিস্টানদের স্কুলে পড়াতে হবে। তাহলে বাবা মার খুব গর্ব, আমার ছেলে ইংরেজি শিখেছে, আমার ছেলে খ্রিস্টান স্কুলে পড়ে এসেছে। আর খ্রিস্টান স্কুলে সব বাচ্চা গিয়ে কি করেছে, সব খ্রিস্টানের চালি ঢং ঢং আচার ব্যবহার সব শিখে চলে এসেছে।
এই যে বড় একটি সমস্যা নাকি? তো আধুনিক শিক্ষা ব্যবস্থায় মানব জীবনে উদ্দেশ্য সম্বন্ধে কোনো শিক্ষাই দেওয়া হচ্ছে না। তাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়। প্রহ্লাদ মহারাজ সেজন্য তার গুরুর কাছে যাননি, কোন শিক্ষা গিয়েও কোনো শিক্ষা নেননি, কারণ গুরুর কাছে কি শিক্ষা আছে? রাজনীতি শিক্ষা দেওয়া হয়েছে। কারণ রাজনীতি শিক্ষা, যেহেতু রাজ পরিবার জন্ম হয়েছিলেন, রাজনীতি যেখানে ভালো মন্দ, শত্রু মিত্র বিচার করে। হম সে চার প্রকারের আছে নাকি, সাম দাম দান দণ্ড। প্রহ্লাদ মহারাজ ভালোবাসেন। বর্তমানে যে শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষ যে পড়াশোনা করে, স্কুলে যায়, কলেজে যায়, বাবা মার যে টাকা পাঠিয়ে পাঠায়, এটা সন্তানের লক্ষ্য নয়, বাবা মার লক্ষ্য নয় যে আমি জীবনে আমি কিছু জ্ঞান আহরণ করি। এই দুজনের লক্ষ্য নয়। দুইজনের লক্ষ্য হচ্ছে কোনো মতে পরীক্ষাটা পাশ করলে চাকরিটা পাবে, তাহলে দুটো খেতে পারবে। এইটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। কোনো মতে পড়াশোনা করে, জালিয়াতি করে, নোট লেখে সার্টিফিকেটটা পেয়ে যাবে, তারপরে চাকরি করে দুটো পয়সা পাবে, আর সেই সারাদিন খেটে খেটে পয়সা নিয়ে তার জীবিকা নির্বাহ। অর্থনৈতিক, সেটা প্রভুপাদ তুলে ধরেছেন যে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়। সেজন্য ভারতের অনেক লোক আমাদের ইস্কনকে ভালোবাসেন, বাংলাতে ভালোই বাসে না। কেন, এখানে তো বামপন্থী কমিউনিস্টদের শাসন বহুদিন চললো। তো তো বাংলার মানুষ ঠাকুর দেবতাকে পূজা করলেও অন্তরে ভাবটা একটু কমিউনিস্ট ভাব রয়েছে, সে যেই দলে যাক না কেন, তার প্রভাব রয়ে গেছে। সবাই অর্থনৈতিক উন্নতির দিক যে শিক্ষা, সেই শিক্ষাটার উপর গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে? অর্থনৈতিক উন্নতিরও প্রয়োজন রয়েছে, যেটা তুলে ধরেছেন। যাদের সমাজে অর্থনৈতিক উন্নতি দরকার নেই তা নয়। বৈদিক সমাজে যে জীবনে চারটে লক্ষ্য, চতুর্বর্গ, চারি পুরুষার্থ ছিল, সেটাও ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থকে বাদ দেওয়া যায় না। মানব জীবনের সব কয়টি প্রয়োজনের কথা বিবেচনা করা হয়। অর্থকে বাদ দিতে বলা হচ্ছে না, অর্থকেও রাখতে হবে, তার সঙ্গে ধর্মকে রাখতে হবে, কিছুটা ইন্দ্রিয় ভোগও রাখতে হয়, শেষে মোক্ষকেও রাখতে হবে। সব কটি প্রয়োজন আছে, তাহলে মানুষ জীবনের পূর্ণতা লাভ হবে। হ্যাঁ, তো মানব জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে ধর্ম। আমাদের শিক্ষাটা শুরু হচ্ছে কোথা থেকে না, অর্থ থেকে। স্কুল কলেজে ধর্ম নিরপেক্ষ নামে আমাদের কোনো ধর্মের সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে না। বিশেষ করে হতভাগা হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য নয়। মুসলমানরা বুদ্ধিমান, তারা ধার্মিক, তারা তাদের সুন্দরভাবে কি করেছে, তাদের একটা স্কুল আছে কি মাদ্রাসা, মাদ্রাসার মাধ্যমে তাদের ধর্মের শিক্ষা দিচ্ছে। যেটাই হোক তাদের ধর্ম, তাদের সে জ্ঞানটা আছে। মুসলমানদের সে জ্ঞান আছে। আমাদের শিশুদেরকে মাদ্রাসায় পাঠাবো, তারা যেন কিছু আমাদের ধর্মের কথা শিক্ষা করে। হিন্দুদের সম্পূর্ণ অপোজিট। আমি ছেলেদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, ইংলিশ শিক্ষা খ্রিস্টান স্কুলে পাঠাবো, যেন আমার ছেলে মেয়ে সাহেব হয়ে আসতে পারে। এই বিরাট পার্থক্য হিন্দু মনোবৃত্তি আর মুসলিম মনোবৃত্তির মধ্যে। হ্যাঁ, এটা আমি পর্যবেক্ষণকে যা বুঝেছি, আমি ভুল হতে পারি। হ্যাঁ, আমার পর্যবেক্ষণ ভুল হতে পারে। আমার কথা শুনে কেউ পছন্দ করতে পারে, কেউ পছন্দ না করতে পারে, কিন্তু আমার মনে হয় এটাই ফ্যাক্ট। আপনারা দেখুন, আপনাদের কি মনে হয়? হুম। এখানে বলা হচ্ছে যে জীবনটা অর্থের জন্য শুরু নয়, ধর্ম দিয়ে শুরু করতে হবে। ধর্ম থেকে করে যে অর্থ পাবে তাতে কমানো বাসনা চরিতার্থ করো, সারা জীবনটি সুখে থেকে তবে শেষে মুখ্য বা ভৌতিক বন্ধন থেকে মুক্তির জন্য উপায়টা অবলম্বন করো নাকি। তো প্রভুপাদ বলছেন তো মানব জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে ধর্ম। সেজন্য বলা হচ্ছে ধর্ম হি তেসাং অধিক বিশেষ, ধর্ম না হি না পশু ভি সমানা। মানুষ শুধু আহার নিদ্রা ভয় মৈথুন অন্বেষণ করছে,
আহার নিদ্রা ভয় মৈথুনম তো সামান্য মেতৎ পশুভির নারানা, সে দ্বিপদ পশু মানুষ। তাহলে মানুষ পশু থেকে পার্থক্য হবে কি করে? না, ধর্ম হি তেসাং অধিক বিশেষ। ধর্মই তাকে পশু থেকে পৃথক করবে। কেননা ধর্ম নাহি ন পশু সমান। ধর্ম ব্যতিরেক মানুষ পশু। তা তার জীবনে যে অর্থ থেকে শুরু হয় ধর্মকে বাদ দিয়ে, অর্থ উপার্জন করে শুধু কামনা চরিতার্থ করবার জন্য, তাহলে তার মানুষ যেমন জন্ম সফল হবে কি করে? ভাগবতায় বলা আছে কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবতে যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ তস্য কর্মভি। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি। উম, আ- আমাদের ইন্দ্রিয় প্রীতি করার জীবনের লক্ষ্য নয়। ধর্মস্য ন ইন্দ্রিয় প্রীতি, ধর্মের লক্ষ্য ইন্দ্রিয় প্রীতি করার নয়। উম, লাভ জীবন লাভ জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা কর, ব্রহ্ম জিজ্ঞাসা কর, এ কথা বলা হয়েছে। তো বলা আছে ধর্ম আচরণ করতে হলে অবশ্যই ভগবানের নির্দেশ পালন করতে হবে, শাস্ত্রকে মানতে হবে। ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম কি? ভগবান প্রণয়ন করেছেন। রাষ্ট্রের আইন যে রাজা প্রণয়ন করে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আইন যে ধর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে ভগবানের প্রণীত আইন। হুম, মানুষের যে জন্য ভগবান যে শিক্ষা দিয়েছেন ধর্মের নামে, সেটা হচ্ছে কি? ভগবানের আইন। তাই ধর্ম আচরণ করতে হলে ভগবানের আইনকে মানতে হবে, তার নির্দেশকে মানতে হবে। ভগবানের নির্দেশকে মানা মানে তার আইনকে ফলো করা। আর ভগবানের নির্দেশ আমরা কোথায় পাবো? না, শাস্ত্রেতে পাবো, বৈদিক শাস্ত্রেতে পাবো, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক যুগে মানুষ ধর্মকে বর্জন করেছে। তারা কেবল অর্থনৈতিক উন্নতির চেষ্টাতেই ব্যস্ত। এটা অত সুস্পষ্ট, সর্বত্রই। এটা সুস্পষ্ট। তাই অর্থ উপার্জনের জন্য তারা যে কোনো উপায় অবলম্বন করতে প্রস্তুত। অর্থ যদি জীবনের উদ্দেশ্য হয়, এই অর্থটি উপার্জনের সমস্ত প্রকার অনর্থমূলক কার্যক্রম থাকে। তাই প্রভুপাদ বলেন, যে কোনো উপায়, চুরি করবে, জালিয়াতি করবে, মার্ডার করবে, কোটি কোটি টাকা ঘরে নিয়ে বসে আছে। কিন্তু আমরা মূর্খ, অন্ধ, হ্যাঁ, অন্ধের মতন বসে আছি। অন্ধা যত অন্ধের উপগীয় মা। একটা অন্ধ আর 10টা অন্ধকে নিয়ে গেলে কোথায় গাড্ডায় পড়বে। পশ্চাতে তপস্যাতি। বর্তমানে মানুষ অত নিম্ন স্তর হয়ে গেছে, দেখেও বুঝতে পারছে না কি করে আমাদের নেতারা কোটি কোটি টাকা নিয়ে ঘরে বসে আছে, ধরা পড়ছে, জেলও যাচ্ছে, তবুও মানুষ সেটা বুঝতে পারে না। তো সেটাই প্রবাদ বলছেন, অর্থ যে জীবনের লক্ষ্য হয় তাহলে বিভিন্ন প্রকারের অপকর্ম তারা করতে প্রস্তুত আছে। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য চুরি করে বা প্রতারণা করে অর্থ সংগ্রহ করা প্রয়োজন হয় না। জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু অর্থের কেবল প্রয়োজন। এই যে আমাদের বর্তমান ধরা পড়েছে, অনেক বড় বড় লোক ধরা পড়ছে কোটি কোটি টাকা, এগুলো কি লাগে ওদের? হুম? একটা লোক বাঁচতে হলে, পরিবার ভরণ পোষণ করতে হলে অতগুলি লাগে? লাগে না। আমাদের জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু সময়, ততটুকু আমরা উপার্জন করব। ততটুকু উপার্জন করবার জন্য যতটুকু কর্ম দরকার ততটুকুই কর্ম করব। বাকি কর্মটি কি করব? নাই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবত ভক্তিমূলক কাজে, শাস্ত্র অধ্যয়ন, নাম সংকীর্তন, ভগবান বাণী প্রচার, এতে কাটাবো। আমার মনে আছে, আমার গ্রামে, উড়িষ্যার যে গ্রামে আমি জন্ম হয়েছি, গ্রামের মানুষ মাত্র 4 মাস কাজ করে বৃষ্টিতে নেই, আর 8 মাস আড্ডা মারে, ঘুরে বেড়ায় গ্রামে, উৎসব অনুষ্ঠান এগুলি করতে থাকে, বসে বসে তাস খেলে, পাশা খেলা বসে, সেগুলো করে, উৎসব অনুষ্ঠান করে। সে আমার চোখে দেখা 50 বছর পূর্বে। দেখুন দেখুন, এখনই তো মানুষ কাজ করে করে মরছে। শুধু নিজে কাজ করে করে মরছে না, তার স্ত্রীকেও গিয়ে চাকরি করতে পাঠাতে। আজকে তো 50 বছর আগে, হ্যাঁ, 60 বছর আগে
মহিলাদের গিয়ে বাহিরে চাকরি করে ইনকাম করতে হতো না। তারা ঘরে থাকতো, রান্না বান্না করে ছেলে মেয়েদেরকে মানুষ করতো। এখন বাবাকেও খেটে খেটে মরতে হবে, মাকেও খেটে খেটে মরতে হবে, আর ছেলে তো এমনি মরবে। হ্যাঁ, যে বাবা মা কেউ দেখাশোনা না করে, তাহলে ছেলে তো গোল্লায় যাবে, হিপ্পি হবে, লোক করবে, যা হচ্ছে বর্তমান। বর্তমান যে যুব সমাজ বিভ্রান্ত হয়েছে কেন? বাবা মার গাইডেন্স পায় না, বাবা চাকরি করে, মা চাকরি করে, বাচ্চাকে দেখবে কে? হুম, তো সেটাই প্রভুপাত সুন্দর তুলে ধরেছে। হ্যাঁ, যে না, যতটুকু দরকার জীবন ধারণের জন্য ততটুকু ইনকাম করবে, ততটুকু করবে, বাকি সময়টা, আরে বাবা, তোমরা ইনকাম যতটুকু করছো সেটাকে ভোগ করবার জন্য সময় কিছু দাও। তো মানুষ অত মূর্খ, শুধু খেটে খেটে ইনকামই করছে, তা খরচা করার সময় নেই, তা খরচা করবে সেটুকু সময় নেই। ব্রহ্ম জিজ্ঞাসা আধ্যাত্মিক জীবন বাদ দাও, ভৌতিক জীবনে যে একটু আনন্দ করবে সেটাও নাই, শুধু খাটছে আর খাটছে আর খাটছে, গাধার মতন মরছে। এই হয়ে গেছে আমাদের অবস্থা এখন। হুম, আমাদের ভৌতিক জগতে কলিযুগে এই হয়েছে অবস্থা। তো আমরা, প্রভুপাদ বলছেন, জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু অর্থের প্রয়োজন, কিন্তু আধুনিক সমাজে মানুষ যেহেতু ধর্মভাব বর্জিত হয়েছে, তাই অর্থনৈতিক উন্নতি সাধনে তৎপর হয়েছে, তাই মানুষ অর্থের জন্য লোভী, কামুক, উন্মত্ত হয়ে উঠেছে। তারা কেবল রজ তমগুণের বৃদ্ধি সাধন করছে, সত্যগুণের ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রতি তারা সম্পূর্ণ উদাসীন। তাই সমস্ত মানব সমাজে প্রচন্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেখুন, প্রভুপাদ কত সুন্দর সুন্দর কথা তুলে ধরেছেন। প্রভুপাদ শুধু দিব্য জ্ঞান দিচ্ছে তা নয়, তিনি কাণ্ড জ্ঞানও দিচ্ছেন, বাস্তবিক জ্ঞান দিচ্ছেন। অনেক লোকরা বলে, আরে সাধুরা কি করছো, তোমরা কিছু বাস্তব জ্ঞান বলো। হ্যাঁ, ওই শাস্ত্রের কথা, অন্য জগতের কথা বলছে, এই জগতের বাস্তব জ্ঞান কথা বলো। প্রভুপাদ কি বলছে? এটা বাস্তব জ্ঞান না অবাস্তব জ্ঞান? এটাই বাস্তব জ্ঞান, তাই না? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে প্রতিটি সভ্য মানুষের এমন ভাবে আচরণ করা উচিত যার ফলে সমগ্র মানব সমাজ জীবনের পরম উদ্দেশ্য সাধনের পথে অগ্রসর হতে পারে। বিষ্ণু পুরাণে থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সে কথা বর্ণনা করা হয়েছে। কালকে আমরা শ্রবণ করব। শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিষ্ণু পুরাণ থেকে 8টি শ্লোক বর্ণনা করেছে। সেটি এই সম্পর্কীয় শ্লোক আর উল্লেখযোগ্য শ্লোক, সেটা আমরা শ্রবণ করব কালকে। আজকে এইটুকু আমরা শ্রবণ করি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। বলুন, মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, সেই জন্য দণ্ডবত প্রণাম। মহারাজ, আহার ও নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভি নরনাম, এটা মহাভারতের মহারাজ। মনে দেখতে হবে, আমি জানি না, আপনি খোঁজে বাইর করবেন। মহাভারত হতে পারে, আজ কোন জায়গা মহারাজ, এটা মহাভারতে আছে প্রভু। মহাভারত না, ঠিক আছে। মহারাজ এটা একটু পুরা বলে দেন মহারাজ, যেটা বললেন। আহার নিদ্রা ভয় সামান্য পশুভির না, ধর্ম তেসাং অধিক বিশেষ, ধর্ম নাহি না পশু সমান। এটা প্রভুপাদের বইতে অনেকবার লেখা আছে নিশ্চয়ই। এটা সবটা তুমি মুকুন্দ ফোলিওতে দেখো, আমাদের বেদব্যাস ফোলিও থেকে শ্লোকটা তোলে তুমি গ্রুপে দিয়ে দাও সবার জন্য শ্লোকটা, তাহলে এক্সাক্ট শ্লোকটা বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। মুকুন্দ দিয়ে দেবে গ্রুপে। আর মহারাজ, আর একটা শ্লোকের সবটা মনে পড়ছে না, হরার অভক্তস্য কুত মহৎ গুণ, এটা মহারাজ প্রথমটা একটু বলে দিলাম, দেখে নেবো মহারাজ। আপনি শ্লোকটা প্রায় বলেন, হরার অভক্তস্য কুত মহৎ গুণ, সেই মনোরথে ধাবত, এরকম কি একটা বলেন। তার প্রথম লাইনটা হচ্ছে যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন, এইটা ভাগবতের শ্লোক। হম। যস্য অস্তি মানে যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন, যার ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি রয়েছে, যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, তার কাছে সমস্ত দেবসুল্লভ গুণগুলি প্রকাশিত হয়। ঠিক আছে, হরাব অভক্ত সে কুত মহৎ গুণ, যারা হরির ভক্ত নয়, অভক্ত, তাদের কি ভালো গুণ আছে?
সে গুণের কি দাম আছে? মনোরথে না আসতে ধাবত, মনোরূপক রথের উপরে বসে তারা বহিরের দিকে দৌড়াচ্ছে নিজেকে ধ্বংস করবার জন্য, এরকম কিছু একটা ভাগবতে পাবো। হুম, ঠিক আছে। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, বন্দিতা গোপী দাসী, অনমিউট করুন আগে আপনি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। বলুন। ও, আমি তো মোবাইলে পারছিলাম না, ওই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়দিন থেকে আপনাকে খুব ভাবছি যে আপনার সঙ্গে এটা ওটা একটু কিছু জিজ্ঞেস করবো, কিন্তু আমি মোবাইলে অত কিছু পারি না। তা আমার আর একটা মাতাজি আছে, ওই মাতাজির ছেলে আমাকে এটা বললো যে এটা এটাই করতে দিয়ে। দেখেন আমার আর একটা মাতাজি। বলুন হরে কি কৃষ্ণ। বলবেন, বলুন। কি প্রশ্ন আছে? হুম, ওই সেদিন জিজ্ঞেস করছিলাম যে রাধা রানীর কি সারাদিন রাত উপোস থাকতে হবে না 12টা পর্যন্ত থাকলে হবে? সেই জন্য আমি সেই কথাটা মানে আর আপনার সঙ্গে কথা বলাই হচ্ছে না। তো রাধা রানী সারাদিন উপবাস থাকতে হবে না, রাধা রানী প্রকট হয়েছেন দুপুরের সময়, দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে। রাধা রানী আবির্ভাব দিতে একাদশী প্রসাদ খেতে হবে না। তারা বিষ্ণু তত্ত্বের আবির্ভাব দিতে আহ, অনুকল্প একাদশী প্রসাদ খেতে হয়। যেহেতু রাধা রানীর শক্তি তত্ত্বের আবির্ভাব দিতে একাদশী প্রসাদ খেতে হয় না। সুভাষিনী মাতাজি বলুন কি বলছেন। প্রশ্ন বলবেন সংক্ষেপ করে সুভাষিনী মাতাজি, আপনার অনেক লম্বা প্রশ্ন হয়। সুভাষিনী মাতাজি নেই নাকি? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। সুন্দর অমৃতময় চৈতন্য চৈতন্যমৃত ক্লাসের জন্য ধন্যবাদ, সকলের চরণে প্রণাম। মহারাজ, এই যে 42 নম্বর শ্লোকে বলছেন যে আহ, প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হয়। মহারাজ, এখানে যে উম, প্রাণের কথা বলা হচ্ছে, প্রাণ দিয়ে অর্থটা কিভাবে বুঝবো? আম, প্রাণ দিয়ে সাহায্য করাটা। প্রাণ দিয়ে সাহায্য করা মানে তার জীবন, সারা জীবনটা এই কাজে লাগা। ঠিক আছে, তার জীবনের ঠিক আছে। দ্বারা তার প্রাণ দিয়ে, যেরকম আমি তোকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেরকম তার প্রাণ দিয়ে অপরের মঙ্গল করবে নাকি? হ্যাঁ মহারাজ, ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ। আর আপনি খুব সুন্দর বুঝিয়েছেন এটা, আমিও একমত। খুব ভালো লাগলো যে ছোটবেলা থেকে আমাদের ধর্ম শিক্ষার মাধ্যমে শিখলে আমাদের আহ, অগ্রসরটা বেশি দ্রুত ভালো হবে। আম, যেমন অন্যের ধর্মেরা, ওনারা যে মাদ্রাসায় ছোটবেলা থেকে যাচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওনাদের থিওরি অনুযায়ী ভালো আছে। আমরা তো ভুল করছি যে জড়বিদ্যা দিয়ে আমাদের ব্রেনটা লোড করে রাখছি। আমাদের ব্রেনের মেমোরি তো জড়বিদ্যায় পূর্ণ আছে। এখন তো এই ধর্মের কথাগুলো কিভাবে সেখানে কিছু ইরেজ করতে হবে, তারপরে থাকবে, না হলে তো জায়গা থাকবে কি করে মহারাজ? হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই কথায় যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ পতিতানাং চ কৃপা পাবনেভ্যো সিন্ধুভ্যেব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো পাবনেভ্যো নমো বৈষ্ণবায় নমঃ। নমো নমঃ।